করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। আমরা মানুষ যারা আছি, আমার আপনার প্রত্যেকেরই চিন্তা করা, কাকে শাসন ব্যবস্থায় অধিষ্ঠিত করতে পারলে এই চার কাজ সহজে চালু করবে এমন ব্যক্তিকেই মুসলমান জনপ্রতিনিধি বানানোর চেষ্টা করত। কথা কি সবার বুঝে আসছে? তাহলে বলেন তো, একজন আদর্শ মুসলিম দায়িত্বশীল ব্যক্তির কয় কাজের যোগ্যতা থাকবে? আল্লাহ তাআলা এই চার কাজের যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকেই যেন আমাদের দেশের প্রধান বানিয়ে দেয়। আদর্শ মুসলিম শাসক যিনি হবেন, তিনি 10টি মৌলিক গুণে গুণান্বিত। 1 নম্বর গুণ, তিনি আল্লাহমুখী হবেন। সুবহানাল্লাহ। আদর্শ মুসলিম শাসক যিনি হবেন, তিনি আল্লাহমুখী হবেন। তার শাসন ক্ষমতা যত বাড়বে, তার পাওয়ার যত বাড়বে, তিনি তত বেশি আল্লাহমুখী হবেন। মানব রচিত শাসন ব্যবস্থায় যার যত পাওয়ার হয়, সে যত জালেম হয়। আল্লাহ প্রদত্ত শাসন ব্যবস্থায় যার যত পাওয়ার হবে, তিনি তত বিনয়ী হবে। জনগণের অধিকার তিনি প্রতিষ্ঠিত করার জন্য তত বেশি আগ্রহী হবে, চেষ্টা করবে। তাহলে বলেন তো, আদর্শ মুসলিম শাসকের 1 নম্বর গুণ, তিনি কি মুখী হবে? উদাহরণ দিলে বুঝবেন। সূরা আম্বিয়া 81 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, وَلِسُلَيْمَانَ الرِّيحَ عَاصِفَةً تَجْرِي بِأَمْرِهِ إِلَى الْأَرْضِ الَّتِي بَارَكْنَا فِيهَا। আমি সুলাইমান নবীর জন্য বাতাসকে তার অনুগামী করে দিলাম। বাতাসকে সুলাইমান নবী যা বলতেন, আমি আল্লাহ তাআলার আদেশ ছিল বাতাস, নবী সুলাইমান যা বলবে তুমি তা শুনবা। সুলাইমান নবী হুকুম করা মাত্রই বাতাস তার কথা শুনলো। আল্লাহ বলেন, সুলাইমানকে আমি এত ক্ষমতা দিলাম, বাতাসের উপরও তার ক্ষমতা প্রতিষ্ঠিত করলাম। তার উপর, বাতাসের উপর ক্ষমতা। সুলাইমান নবী সকালবেলা বাতাসকে বলতেন, আমাকে নিয়ে চলো। মুহূর্তের মধ্যে 1 মাসের দূরত্বে বাতাস তাকে পৌঁছায় দিত। পুরা সিংহাসনে যে ইনসান আর পাতিল, হাড়ি পাতিল যা আছে, রান্নার সরঞ্জাম সব থাকতো, মুহূর্তের মধ্যে 1 মাসের দূরত্বে পৌঁছায় দিত। তাহলে বলেন তো, ক্ষমতাটা কি কম না অনেক বেশি? এই সুলাইমান নবীর ক্ষমতা এত বেশি হওয়ার পরেও তিনি কেমন ছিলেন? সূরা সাদের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াহাবনা লিদাউদা সুলাইমান। আমি দাউদ নবীকে একজন ছেলে দিলাম, তার নাম সুলাইমান। আল্লাহ বলেন, নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আল্লাহ বলেন, সুলাইমান কতই না উত্তম বান্দা, তিনি যত ক্ষমতা পায় তত আমি আল্লাহর দিকে বারবার ফিরে আসে, আমার দিকে তত বিনয়ী হয়। তাহলে মুসলিম শাসকের 1 নম্বর গুণ হবে, তিনি তত আল্লাহমুখী হবে। আল্লাহ তাআলা যত ক্ষমতা দিবে, তিনি তত বেশি আল্লাহর কাছে নত হবে। সূরা নামল 19 নম্বর পারা, 16 এবং 17 নম্বর পৃষ্ঠা, আয়াত নাম্বার 15 থেকে 19 নম্বর আয়াত। সূরা নামলের 15 থেকে 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দিলাম, জ্ঞান দিলাম। وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। বাবা এবং ছেলে তারা উভয় আল্লাহর প্রশংসা করে বললেন, সমস্ত প্রশংসা আল্লাহ, যে আল্লাহ তার অনেক বান্দাদের উপর আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। দেখেন, নবী এবং তার সন্তানকে শ্রেষ্ঠত্ব দিলেন আল্লাহ, আর তারাও আল্লাহর প্রশংসা করে বলতেছে, রব
আমি দাউদকে শ্রেষ্ঠত্ব দান করেছেন রব, আমি সুলাইমানকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, অতএব প্রশংসা সেই রবের যে রব আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কি শিখলাম? দাউদ নবী একজন বাদশাহ, সুলাইমান নবী একজন বাদশাহ। আল্লাহ তাআলা তাদেরকে বাদশাহী দেওয়ার পর তারা আরো বেশি আল্লাহমুখী হয়, তারা আল্লাহর প্রশংসায় আরো বেশি মেতে হচ্ছে। আমাদের বাস্তবতা কি? কিছুদিন আমরা বলি টুপি লাগাই, তাসবিহ নেই, ভাই আমি প্রকাশ করি যে আমি খুব ধার্মিক, আমি খুব ভালো মানুষ, কিন্তু যে একটা অবস্থা পরিবর্তন হয়, টুপিও যেমন নিতে পারি, খুলতেও পারি। এটা তো ছুটি হলো না, এটা তো কাজে কর্মের মিল হলো না। এখানে দেখেন অনেক মানুষ আছেন আপনারা এমন, যারা ইসলাম ধর্ম পালন করেন, ইসলাম ধর্মের অনুসারী, কিন্তু আপনার মধ্যে এই মানসিকতা, এই বুঝ এখনো আসে নাই যে একজন মুসলমান হিসাবে সর্বক্ষেত্রে আপনার ইসলাম পালন করতে হবে, লালন করতে হবে, ধারণ করতে হবে। এজন্য একজন মুসলমান হিসাবে মৃত্যু পর্যন্ত জমিনে ইসলামী হুকুমত কায়েমের চেষ্টা করতে হবে। চাই ইসলামী হুকুমত কায়েম হোক না হোক, কিন্তু মুসলিম হিসাবে এই চেষ্টা আপনার মৃত্যু পর্যন্ত অব্যাহত রাখতে হবে। এই কথা মনে রাখবেন, যারা ইসলাম কায়েম করতে চায় তাদের মূল লক্ষ্য কিন্তু আখিরাত। যারা ইসলাম কায়েম করতে চায় তারা কিন্তু আল্লাহরে চায়। তারা কারে চায়? যে দেশে ইসলামী হুকুমত, হুজুর আপনি কেন এমন করেন? আপনারা যে বলে ভাই আমাদের লক্ষ্য হলো এই জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন করা, আল্লাহর হুকুমত প্রতিষ্ঠিত করা। আর রব চাইলে প্রতিষ্ঠিত হবে, রব না চাইলে হবে না। বাকি এটা করি কেন? আখিরাতে রব যেন কিছু দান করে। এজন্য ইসলাম নিয়ে যারা কাজ করে মনে রাখবেন তাদের মূল লক্ষ্য আখিরাত। বলেন তাদের মূল লক্ষ্য কি? একজন আলেম আপনাদের সামনে যে বসা, উনি তার মূল লক্ষ্য আখিরাত। তিনি এখানে আপনাদের সামনে বসা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এবং এই 5 ওয়াক্ত নামাজ তিনি আপনাদের সামনে কথা বলার আগেও পড়ে, পরেও পড়ে। তার পক্ষে আপনারা সমর্থন করলেও তিনি 5 ওয়াক্ত নামাজ পড়বে, সমর্থন না করলেও পড়বে, কারণ তার লক্ষ্য তো আখিরাত। কিন্তু আপনি এমন মানুষ পাবেন যে আপনার সামনে এসে রূপ ধরবে, যে আপনার সামনে এসে নিজেকে মুসলিম সাজাবে, কিন্তু দিল থেকে সে মুসলিম না। এই বিষয়গুলো আপনারা যদিও মাঝে চিকচিক বলেন, বাইরে গেলে আবার ভেটিক হয়। এটাও ঠিক। আমি আপনাদেরকে আজকে আমি যে বিষয়টা বোঝাইতে চাই সেটা হলো, মুসলিম হিসাবে এই যে কত যুবকরা আছেন মাশাআল্লাহ, এখানে কলেজের, ভার্সিটির, স্কুলের প্রত্যেকটা ছেলে, আপনারা মুসলিম হিসাবে এটা আপনার স্বপ্ন, লালন ধারণ পালন করতে হবে যে আমি মৃত্যু পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা আমি অব্যাহত রাখবো। প্রতিষ্ঠা হবে না না হবে রব জানে, তো আমি চেষ্টা অব্যাহত রাখবো, কারণ আমি মুসলমানের সন্তান, মুসলমান। এটা আপনার মাথায় রাখতে হবে। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। সুলাইমান নবী আর দাউদ নবী বললেন প্রশংসা আল্লাহ, যারা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, যে রব, সেই রবের প্রশংসা। এরপরে কি বলে দেখেন, ওয়াওয়ারিথা সুলাইমানু দাউদা। সুলাইমান নবী দাউদ নবীর উত্তরাধিকার হলেন। وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء। সুলাইমান নবী বললেন, হে মানুষ শোনো, আমি শুধু তোমাদের ভাষা বুঝি এমন না, তোমরা মানুষ যারা তোমাদের ভাষা বুঝি, জিনের ভাষাও বুঝি। আল্লাহ তাআলা আমাকে সমস্ত পক্ষীকুলের ভাষা বুঝার যোগ্যতা আল্লাহ আমি সুলাইমানকে দান করেছি। সুবহানাল্লাহ। সুলাইমান নবীর রাজত্ব মানুষের উপর, জিনের উপর, বাতাসের উপর, পাখির উপর, পিপিলিকার উপর। তাহলে কেমন রাজত্ব দান করছে সুলাইমান নবীকে আল্লাহ। দাউদ নবী ফিলিস্তিনের শাসক হলেন, প্রায় 73% অঞ্চল উনি ইসলামী হুকুমতের আওতায় নিয়ে আসলেন। ফিলিস্তিনের শাসক দাউদ নবী হওয়ার পর, এরপরে দাউদ নবীর পরে শাসক হলেন তার সন্তান সুলাইমান নবী। তিনি গোটা ফিলিস্তিনকে ইসলামী হুকুমতের আওতায় নিয়ে আসলেন। পাশাপাশি তিনি বাতাস, পক্ষীগুলোর উপর রাজত্ব শুরু করলেন।
বাবা শাসন করলেন 40 বছর, সন্তান শাসন করলেন 40 বছর। এই